আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাধ্যমে যে আনিত বিধান, আমার নবী তিনটা জায়গায় কাজ করেছেন। কয়টা জায়গা? কি কি জায়গা? প্রথম, আমার সাথে আমার সম্পর্ক, মানুষের সাথে আমার সম্পর্ক, আল্লাহর সাথে আমার সম্পর্ক। কয়টা হলো? তিনটা। এই তিনটা জায়গায় আমার নবী কিসের কাজ করেছেন জানেন? তাহজিব। শব্দগুলো মনে রাখবো, এগুলোর উপর আমরা ছোটা ফোটা কিছু কথা বলবো। তাহজিব, তাসকিয়া, তাসফিয়া, তামির। তাহজিব, তাসকিয়া, তাসফিয়া, তামির। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জায়গায়, একটা আমার সাথে আমার সাথে মানুষের, আমার সাথে আল্লাহ, আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে এবং আমার দায়িত্ব আছে। দায়িত্বটা কি? ইবাদতের। মানুষের সাথে আমার দায়িত্ববোধ আছে। কিসের? মানুষের যেই হক আমার উপর আছে তা আদায় করা। আমার নিজের উপর নিজের কিছু হক আছে, সেটা আমার হক আমি আদায় করতে হবে। এবং এই তিনটা জিনিসের মাধ্যমে আমার এখানে তাহজিব হবে, তাসকিয়া হবে, তাসফিয়া হবে, তামির হবে। তামির হওয়ার পরে যখন তামির হয় মানে কনস্ট্রাকশন। কিসের কনস্ট্রাকশন? এই তিনটা জায়গায় যখন কাজ করব, আমার একটা ঘর তৈরি হবে। ঘরের মধ্যে মানুষ কেন থাকে? আপনি বাইরে থাকতে পারবেন না। আপনি যদি এখানে বাইরে ঘুমান, কয়টা সমস্যা হবে? প্রথমে তো মাছি, মশা, পোকা, এগুলার তো সমস্যা আছে। এরপরে মানুষ, এতটা অনিরাপত্তায় ভুগবেন। দেখবেন 1 ঘন্টা ঘুম আসে, কিছুক্ষণ পরে ঘুম ছেড়ে যায়, আবার ঘুম আসে, আবার কিছুক্ষণ পরে ঘুম ছেড়ে যায়। কেন? কারণ আপনি নিরাপদ না। আপনি নিরাপদ না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আরো একটা ঘরের বর্ণনা দিয়েছেন। কিসের ঘর? মাকড়সার ঘর। কিসের ঘর? মাকড়সা। আল্লাহ বলছেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। সবচেয়ে নরে বরে জীর্ণ শীর্ণ, আঙ্গুল দিয়ে এমনি মুসরানি মারলে শেষ, সেটা কার ঘর? মাকড়সা। আপনি বলেন তো, মুসলমানের ঘর মাকড়সার ঘর না ইস্পাতের ঘর? বর্তমানে মাকড়সা। মাকড়সার কারণে ইসরায়েলও মারে, বার্মাও মারে। কিসের ঘর হয়ে গেছে? মাকড়সা। কেন মাকড়সার ঘর হলো? আমরা নিজেরা করেছি। কেন? আপনি যতক্ষণ এই তিনটা জায়গা ডেভেলপমেন্টের কাজ না করবেন, তাহজিবের কাজ, তাসকিয়ার কাজ, তাসফিয়ার কাজ, এগুলো না করবেন, আপনার ঘরের তামির হবে না। তামির যদি না হয়, ঘর কার হবে? মাকড়সা। মাকড়সার ঘর হলে কি হবে? যার ইচ্ছা মুসরাই দেবে, যার ইচ্ছা মুসরাই দেবে। মুসরাইতে মুসরাইতে চোখ তুলে দেখতে দেখতে এত সাহস হয়ে গেছে, এখন বার্মাও চোখ তুলে, বার্মাও চোখ তুলে। সম্মানিত উপস্থিতি, আমি এটাকে আবার আরেক ডাইমেনশন থেকে বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে আমাদের উন্নয়নের জন্য তিনটা জায়গায় উন্নয়নের জন্য কাজ করেছে। পরিবার পর্যায়ে, সমাজ পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে। ব্যক্তি পর্যায়ে আমার নবী আমাদের কাছ থেকে কি চেয়েছেন? কেমন চেয়েছেন? আমার নবী কি ধরনের উম্মত চাচ্ছেন? আমার নবী উম্মত চেয়েছেন সৎ, উদার, ভদ্র, নম্র এবং আরেকজনের অধিকার আদায়ের জন্য যারা সবসময় উদ্গ্রীব থাকে। আমার নবী সেই ধরনের উম্মত চেয়েছে। এটা করতে গিয়ে আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছে, অহংকারীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, নবীও পছন্দ করেন না। আমার নবী বলেছেন, প্রতারকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। আপনারা মনে করছেন যে আমার ভিতরে তার প্রতারণা নাই, এমন তো? আমরা এই ধরনের কথাগুলো যখন শুনি, তখন আমরা ডান বাম দেখে আরেকজনের উপর তুলে দেই, আইনো প্রতারণা করলে লিবে করে দেয়। আপনি আজকে বাসায় গিয়ে যদি চিন্তা করেন, তো আপনি দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো জায়গায় প্রতারণা আছে। প্রতারণা আছে। যিনি আরেকজনের ঘরে পড়াতে যান, কি মনে হয় প্রতারণা নাই?
আপনি 1 ঘন্টার পড়ানিতে 10 মিনিট মোবাইল চেক করেন নাই, ওইটা প্রতারণা হচ্ছে। বুঝতে পেরেছেন? আমি এখানে বক্তব্য দিতে আসছি, তো বক্তব্য দিতে আসার আগে আমার পড়তে হবে না? না পড়ে আসলে কি হবে? আমি সময় কালক্ষেপণ করতে হবে না? তখন আমরা কি করি? ফতোয়া মারি, হুঙ্কার দেই, ইদার কা বাত উদার, উদার কা বাত ইদার করে কোন রকম 1 ঘন্টা ব্যয় করি। এটাকে প্রতারণা বলে। কি বলে? প্রতারণা। এভাবে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক জায়গায় কোনো না কোনো ভাবে প্রতারণার শিকার আমরা প্রতারণা করি। যেই ব্যক্তি প্রতারণা করে না সে প্রতারিত হওয়ার কথা না, প্রতারিত হওয়ার কথা না। ইভেন বাবা যে সম্পদ দিয়ে গেছে সেটা বোনের সাথে প্রতারণা করি না? আমরা প্রত্যেক মানুষ কোনো না কোনো ভাবে প্রতারণার সাথে জড়িত। এগুলা মৌলিক কথাবার্তা। এই জায়গাগুলোর মধ্যে যদি নিজেদের ডেভেলপমেন্ট না আসে তাইলে তো আপনার ঘর মাকড়সার ঘর। আপনি কোন রকম নিজেকে বাইরে আবহাওয়া থেকে বাঁচাইতে পারবেন না। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন আমরা ব্যক্তি পর্যায়ে এই উন্নতি হোক। সামাজিক পর্যায়ে আমার নবী চেয়েছেন আমরা যেন বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, শিক্ষকের প্রতি সম্মান করি, মা বাবার প্রতি সম্মান করি। আমার নবী সামাজিক পর্যায়ে এটা চেয়েছেন, এবং এটা চেয়ে আমার নবী বলেছেন যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে সে জাহান্নামী। আমার নবী বলেছেন যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। দেখছেন, আমার নবী বলছেন আমার উম্মত না। কারা? যারা বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার নবী বলেছেন উম্মত না। তাহলে আমার নবী সামাজিক পর্যায়ে কেমন উম্মত চেয়েছেন সেটা আমার নবী নিজেই বলে গেছেন। তাইলে ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এই জায়গাগুলোর মধ্যে যদি আমরা ডেভেলপ করতে না পারি তাহলে আমাদের মৌলিক ডেভেলপমেন্ট হবে না। মৌলিক ডেভেলপমেন্ট বলতে কি? আপনারা মনে রাখবেন, দিন শিখা, দিন চর্চা করা আপনার জন্য কিরকম ফরজ, যেরকম প্রত্যেকদিন ভাত খাওয়া ফরজ। কেন? মনে রাখবেন, দিন বাদ দিয়ে, কোরআনের তিলাওয়াত বাদ দিয়ে, আল্লাহর জিকির বাদ দিয়ে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান বাদ দিয়ে আপনি আর যাই হোক আল্লাহর দর্তিতে শান্তিতে থাকতে পারবেন না। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত অশান্তি, রাজনৈতিক অশান্তি, হানাহানি, মারামারি, অরাজকতা, কোনোটা থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন না যদি আপনি আমার নবীর দিন এবং আমার নবীর আনিত বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন। আপনারা মনে করেছেন বা আমরা মনে করি যে কবরের মধ্যে গেলে আযাব হবে না, কবরের আযাব অনেক দূরে। আমার এই ধরতে, এটা আল্লাহর দুনিয়া। আপনি আল্লাহর দুনিয়ার মধ্যে থাকবেন, আল্লাহর হাবিবের আনিত বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ই মহালাস, এটা অসম্ভব, এটা আপনি পারবেন না, পৃথিবী পারে নাই। সুতরাং আসেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান। আমি এখন একটা পয়েন্ট বলবো আল্লাহর ওয়াস্তে। আমরা সবাই এগুলোর সাথে জড়িত, আমরা সবাই ভোগ করতেছি কম বেশি। এইটার উপর যদি আমরা আমল করতে পারি, আমাদের মা বোনেরাও শুনছেন, আমরা যদি কিছুটা সচেতনতা আমাদের বৃদ্ধি পায়, আমাদের ঘরগুলো আবার জান্নাত হবে, আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি আসবে। আমাদের ঘরগুলোতে শান্তি নাই, আমরা সবাই জানি ঘরগুলোতে যে শান্তি নাই। সেটা সম্মানিত উপস্থিতি, ঘরগুলাকে আমরা ডিল করব কি করে? কেন সমস্যাগুলা হচ্ছে? সমস্যাগুলা হওয়ার পেছনে মূল কারণ কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তান, নাটক, সিনেমা, রাত দিন আমাদের ঘরের মাহল এমন হয়েছে। আমরা যে দুনিয়া থেকে চলে যাব, আমাদের পূর্ববর্তী জেনারেশন চলে গিয়ে যে পৃথিবী খালি করে দিয়েছে, সে জিনিসগুলো আমাদের মাথা থেকে সরে গেছে। আমরা মনে করি যে এখানে যা কিছু দরকার আমার এখন দরকার, এবং আমাকে কেউ কিছু বলতে পারবে না। মনে রাখবেন, আল্লাহর এই দুনিয়া এটা শুধু ফুলের দুনিয়া না। এখানে কিছুক্ষণ কাটা লাগবে, কিছুক্ষণ ফুল, কিছুক্ষণ কাটা, কিছুক্ষণ ফুল। এটা একটা জঙ্গলের মতো। এখানে যখন আপনি হাঁটবেন, আমি একটা আয়াত পড়েছি, আমাদের এক ভাই বলেছে হুজুর বক্তব্যটা আরেকবার রিপিট করবেন। এখানে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার নবী এসেছেন শিক্ষক হিসাবে, আমার নবী এসেছেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এখন যারা শিক্ষক, যারা দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তারা এই আয়াতের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা নুক্তা নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে।
এখন আপনি বলতেছেন হুজুর আমি তো শিক্ষক না, আপনিও শিক্ষক। ঘরের প্রত্যেকটা মা বাপ ঘরের জন্য শিক্ষক। মারা হচ্ছেন পরিবারের সবচেয়ে বড় শিক্ষিকা। মা কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক আর না যাক, প্রাইমারি স্কুলে যাক আর না যাক, আমার ঘরের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে কে? আমার স্ত্রী বা আমার মা। সুতরাং আপনি যদি বলেন হুজুর আমি শিক্ষক না, তাইলে হবে না, আপনিও শিক্ষক। তা আমার নবীকে আল্লাহ কুল কায়নাতের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তো শিক্ষক শিক্ষা দানের সময় পার্সোনালিটি কেমন হবে? তো আমার নবীকে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। একটু চা দেন বেটা। হাবিব, এটা তো আল্লাহর দয়া আপনার উপর, আপনি অনেক 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 বেশি দয়ালু, অনেক বেশি দয়ালু। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি যদি ভিতর থেকে কঠিন হৃদয়ের হতেন, কর্কশ হতেন, গালি দিতেন, লাল চোখ হতো, কি চোখ? লাল চোখ, কেউ আপনার সাথে কথা বলতে পারে না, কাছেও আসতে পারে না। হাবিব, আপনি যদি এই ধরনের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, মানুষ তো কেউ আপনার আশেপাশে আসতো না, আপনি কাউকে দাওয়াত দিতে পারতেন না, মানুষ আপনার ত্রিসীমানার মধ্যে ভিড়তো না। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, না আপনি লাল চোখে, না আপনি কর্কশ, না আপনি অশ্লীল, না আপনি উঁচু আওয়াজে কথা বলেন, না আপনি হুঙ্কার দেন। আপনি কেমন? আপনি অসম্ভব নরম, দয়ালু এবং জেন্টল। আপনারা বুঝতে পেরেছেন? এখান থেকে আমি কি পেলাম? এখান থেকে আমি পেলাম শিক্ষক সে যেই জায়গায় হোক, ঘরে হোক বাইরে হোক, আপনাকে অবশ্যই, এবং দ্বীনের দাওয়াত যারা দেয় তাদেরকে কি হতে হবে? প্রথম হচ্ছে মার্জিত হওয়া। হুঙ্কার দেওয়া ব্যক্তি, এমনে এমনে করা ব্যক্তি আর যাই হোক, তারে দিয়ে দ্বীনের দাওয়াত হবে না। কারণ আমার নবীকে আল্লাহ বলছেন, কি বলেছেন? লিনতালাহু, আল্লাহর দয়ায় আমার নবী অনেক নরম দিলেন, অনেক নরম দিলেন। এরপরে আমার আল্লাহ বলছেন ফাফু আনহুম, এটা আমাদের জায়গা। আমরা চাইবো ঘরের মা বোনেরও শুনবেন, শুনে চিন্তা করবেন। আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব, প্রত্যেক ব্যক্তি আপনার স্ট্যান্ডার্ডের মতো না, প্রত্যেক ব্যক্তির পরিবার শিক্ষা আপনার মতো না। সুতরাং আপনি কখনো আশা করবেন না সবাই আপনার সাথে আপনার মতো করে ব্যবহার করবে। এরকম হয় কখনো না। কেউ কখনো হাবিব আপনাকে, আপনার শান, আপনার মর্তবা, আপনার স্ট্যাটাস, আপনার পরিবার, আপনার শিক্ষা, এই অনুযায়ী কেউ আপনার সাথে বিহেভ করবে না। সুতরাং আপনার সাথে লাখ মানুষ লাখ ধরনের কথা বলবে, ফাফু আনহুম, কানের বাইরে ইগনোর করেন। কি করেন? আমি সবাইকে বলবো মনোযোগ দিয়ে এই অংশটা শুনতে। আমি যদি এটা আপনাকে আজকে দিতে পারি, তা আমার আশার সফলতা। আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব ইগনোর করেন, শব্দগুলো খেয়াল করেন, অ্যাভয়েড করেন, কানে তুলিয়ে নি না। ওয়াস্তাগফির লাহুম, এবং আপনি তাদের জন্য আল্লাহর দরবার, আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে, তাদের জন্য আপনি আমার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, এবং আপনি যে কোনো ডিসিশন নেওয়ার আগে, আমার নবীর ডিসিশন নেওয়ার আগে কারোর সাথে কনসালটেশনও দরকার আছে। ইমামুল মুরসালিন নবী যা মন চাই করবে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি বলছে? কোন দুনিয়াবি ডিসাইড করবেন, হাবিব সবার সাথে কনসাল্ট করেন। যদি কনসালটেশনের মাধ্যমে, শুরার মাধ্যমে ডিসিশন এসে যায়, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে তাদেরকে অনেক ভালোবাসে। এখন আমাদের মেসেজ কি আমার ভাইরা? ঘরের মধ্যে আমাদের ম্যাটারগুলো সলভ কেন হয় না? আমরা সবাই চাই এই মুহূর্তে হয়ে যাক, সেটা আমার স্ত্রী হোক, সেটা আমার, আমি জামাই হই, স্বামী হই, আমি কারো কথা সহ্য করব না। আমরা বলি না অমুক এটা বলেছে, সমুক এটা বলেছে। আপনি এই মুহূর্তে বিচার করেন, আজীব মাহল না ঘরের মধ্যে? মনে রাখ, এগুলো কেন হচ্ছে? কারণ আপনি ঘরের মধ্যে দিন প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছেন। আমি মাদেরকে বলছি, আমার মারা, বোনেরা, মেয়েরা, মনে রাখেন আমাদের জিন্দেগির দুই ভাগ। কিছুদিন এই ঘর, কিছুদিন না, আবাদুল আবাদ পর্যন্ত ওই ঘর। ওই আমাকে চেয়ে আছে ঘর, পাশের ঘর, মসজিদের পাশেই তো ঘর।
আমরা 60-70 বছর পর্যন্ত টাইলসের দেওয়ালে বেডের বিছে বেড বিছাইয়া ঘুমায়। এটা আমাদের একটা ঘর, আমাদের মূল ঘর, আমাদের টার্গেট, যেই জায়গায় আমাদের যেতে হবে, যেই জায়গায় আমরা জান্নাতি বিছানা বেছানোর জন্য দুনিয়ার এই জীবনকে সাজাতে হবে, সেটা আমরা কবরের ঘর, সেটা আমাদের কবরের ঘর। সুতরাং এই দুনিয়াকে আল্লাহ ফুলেল করেন নাই, এখানে চতুর্দিকে ফুলের ছড়াছড়ি না। এই দুনিয়াটা কিসে? এটা বালা, মুসিবত, ইমতিহান, ফিতনা, সবকিছু মিলিয়ে দুনিয়া, সবকিছু মিলিয়ে দুনিয়া। মাওলা আমি এটাকে ফেস কিভাবে করব? তো বান্দা ফেস করার মূল কাজ সবর। কোনটা? সবর, ধৈর্য। আপনি যখন ধৈর্য হারা হবেন তো মনে রাখেন সৎ চরিত্র আপনার মাথার উপরে চলে গেছে। এখন কি হবে? যদি ধৈর্য না ধরেন আপনার জীবনে অরাজকতা হবে, আপনার জীবন অস্থির হবে। আমি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। আমরা যদি এখান থেকে শুধুমাত্র আপনাদের এই মোড়ে যাই, মোড়ে আধা মাইল হেঁটে যায়, এখানে 36,000 ধরনের লোক আপনার সাথে কথা বললো, ঠিক না? কেউ রিক্সা চালায়, কেউ দোকানদারি করে, কেউ রাস্তা পরিষ্কার করে। আপনি কেন মনে করেন সবাই আপনাকে আপনার মতো করে সম্মান করবে? ভুল কোথায় হয়ে যায়? ভুল হয়ে যায় আমি একজন রিক্সা ড্রাইভারের সাথে যেভাবে আচরণ করব, সে কশ্চিনকালেও আমার সাথে সেভাবে আচরণ করতে পারবে না। কেন? কারণ আমার শিক্ষা, আমার পারিবারিক অবস্থা, তার শিক্ষা, তার পারিবারিক অবস্থার মধ্যে আসমান আর জমিনের তফাৎ। সুতরাং আমাকে কি করতে হবে? এখানে দুইটা জিনিস করতে হবে, যেটা আমার নবীকে আল্লাহ শিখিয়েছেন। ফাফু আনহুম, হাবিব ইগনোর করেন। কি করেন? আপনি যদি ইগনোর করতে পারেন, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনার জীবনের 75% সমস্যার সমাধান হয়ে যাবে। কয় পার্সেন্ট? 75% of your problems will be solved just because of your patience and avoidance. আপনি জাস্ট অ্যাভয়েড করতে শিখেন। আমি ছেলেদেরকে বলবো, বেটা আপনারা এই যে হাতটা ফিরলে এভাবে মারতে চলে যান, কি হবে জানেন? ধরুন আপনি মারলেন, ধরুন আপনি যাচ্ছেন, আপনারা মনে করিয়েন আমি কোরআন হাদিসের বাইরে কথা বলছি, সবাই কোরআন হাদিসের নির্যাস বলতেছে আপনাদের, যেভাবে সুফিয়ায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, সুফিয়ায়ে কেরাম যেটা শিখিয়েছেন। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, রিক্সাওয়ালা পাইছেন, তাকে আপনি জিজ্ঞেস করেছেন ভাড়া কত, সে 50 টাকার জায়গায় 80 টাকা বলছে, ঠিক আছে? আপনি কি করতে পারেন? আমরা কি করি? আমরা প্রথমে তারে গালি দেই, তারপরে কলার ধরে টানাটানি করি, ঠিক না? এটাই তো করি। আপনার হাতে কিন্তু আরেকটা অপশন ছিল, সেটা কোনটা? সেটা আমার নবীর অপশন। আমার নবী হলে কি করতেন? আমার নবী হলে হাসি দিয়ে চলে যেতেন। আমার নবী তার সাথে উপর নিচ কিছুই বলতেন না। কেন? ফাফু আনহুম, হাবিব ইগনোর করেন। কেন? কারণ সবাই আপনার মতো করে আপনার সাথে বিহেভ করতে পারবে না। আমি কেন মনে করব সবাই আমার মতো করে আচরণ করবে? আপনাদের মধ্যে কেউ নামাজে দাঁড়ালে আল্লাহর নূর অবলোকন করে না? আপনাদের মধ্যে অনেকে আছে। এখন যেই ব্যক্তি নামাজে আল্লাহর নূর অবলোকন করে, যেই ব্যক্তি ঘরের সোফায় বসে মদিনা শরীফের জিয়ারত করে, সেই ব্যক্তির ব্যবহার আর আমার ব্যবহার এক হবে? এখন সেও যদি আমার মতো করে কথা বলে, তো দুইজনকে আর আল্লাহ ওনার নিয়ামত দিয়ে লাভটা কি? বুঝতে পেরেছেন? আমাদের এখানে প্রবলেম জটিল হয় কেন বেটা? আপনি যখন ওই রিক্সাওয়ালার গায়ে হাত তুলবেন, কি হবে? এখন প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। আপনার পুরা দিন, হয়তো পুরা সপ্তাহ অস্বস্তির মধ্য দিয়ে চলে যাবে, আপনি শান্তি পাবেন না। কেন? কারণ আপনি আল্লাহর মখলুককে অপমানিত করেছেন। আপনি এই ধরতির মধ্যে যদি আল্লাহর মখলুককে অপমানিত করেন, ইভেন একটা পিঁপড়ার গায়েও যদি অযাচিত আপনি হাত তুলেন, আপনাকে ভোগ করতে হবে। কিন্তু ভোগগুলা আমরা বুঝি না। ভোগগুলা আমরা মনে করি এনে ওর দেরি হয়, এনে হলে কিছু নয় আল্লাহর দুনিয়া। আপনারা বুঝতে পেরেছেন? প্রত্যেক ক্রিয়ার একটা কি আছে? প্রতিক্রিয়া আছে। সুতরাং এই জন্য আমাদের ধর্মের মধ্যে ধৈর্যকে কোথায় রাখা হয়েছে জানেন? আসমানে। আমরা সব সময় বলি না ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ বেলা হিসাব দান করেন শুধু ধৈর্যশীলদেরকে। ওয়াবাশশিরিস সাবিরিন,
আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, হাবিব ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দেন। কারা ধৈর্যশীল? যাদের জিন্দেগিতে বলা মুসিবত আসলে তারা আমাকে ভুলে যায় না, গট অ্যাওয়ারনেস থাকে তাদের ভিতরে। আমি এখন মূল মেসেজ কি বলতে চাচ্ছি? মূল মেসেজ বলতে চাচ্ছি, আপনার জীবন, এই জীবন এটা ফুলেল না, এটা আঁকা বাঁকা। এখানে আপস এন্ড ডাউনস আছে, এখানে সুখ আছে, দুঃখ আছে, কান্না আছে, অপমান আছে, অনেক ধরনের বালা মুসিবত আপনার জীবনের সাথে জড়িত। মাওলা, আমি ডিল কিভাবে করব? আমার আল্লাহ বলছেন, বান্দা ডিল করার সময় মনে রাখিস আমি তোর সাই রগেরও কাছে। আমি কোথায়? আমি এখানেও কাছে। বলা ইদার উদার ঘুরিস না, আগে আমাকে স্মরণ করবি। যিনি ধৈর্য ধারণের ক্ষমতা দিতে পারেন উনি আমাদের আল্লাহ, উনি আমাদের মালিক ও মাওলা। তো উনি যে বালা মুসিবত দিয়েছেন এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুতরাং বালা মুসিবতের সময় আল্লাহকে স্মরণ রাখবো, নাম্বার 1। নাম্বার 2, ঘরের মধ্যে, এলাকার মধ্যে আমাকে এই একটা কথা বলবে, ও একটা কথা বলবে, ও একটা কথা বলবে, বলবেই তো। আপনি এখান থেকে হাফ মাইল দূরে যাবেন, দূরে যাওয়ার সময় আপনি যদি প্রত্যেক ব্যক্তিকে জবাব দেন আমাদের দেশে যে অরাজকতা, তাহলে তো আপনি জায়গায় যাইতেও পারবেন না। 11 জনের সাথে মারামারি হবে, আপনার হবে না? আপনি এখানে এই যে গাড়ি যেভাবে চালায়, আপনি যদি একটা সঙ্গে কথা বলতে যান তো প্রত্যেক ব্যক্তির সাথে আপনার মারামারি হবে, আপনি জায়গায় যেতে পারবেন না। সুতরাং আমাদেরকে কি করতে হবে? 2টা কাজ, ইগনোর করব, ধৈর্য ধরবো, ইগনোর করব, ধৈর্য ধরবো। কিভাবে করতে পারবেন? একদম সিম্পল কাজ। আপনি আপনার মাথা, ব্রেনকে সবসময় মদিনা শরীফ দিয়ে রাখিয়েন। এখানে কি হইতেছে শুনতেছেন, ওনার কথা শুনেন ভালো করে, কিন্তু মাথার মধ্যে রাখিয়েন না। মাথা কি? উদর শরীফ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি। বস কতক্ষণ পরে দেখবেন যে এই বিরক্ত হয়ে গেছে, দূর ভাই আপনার লগে কথা বলে মজা নাই। কারণ চোখ দেখলে তো বুঝতে পারতেছে আপনি কনসেন্ট্রেট করতেছেন কিনা। এই ছাড়া অন্য কোনো ওয়ে নাই, এই ছাড়া অন্য কোনো ওয়ে নাই। ঘরের মুসিবত, ঘরে সমস্যা হয় কেন? ঘরের মধ্যে আমরা 4-5 ভাই, 4-5 ভাই, 4-5 ভাই মানে 4-5টা পরিবার। ওই পরিবারগুলোর সাথে আরো পরিবার সম্পৃক্ত। এখন এখানে সব কথা যে সুন্দর কথা আসবে এটা না, সবাই যে আপনাদেরকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে এমন না। ঘরের মধ্যে মুসিবত হবে, ঘরের মধ্যে উল্টাপাল্টা কথা আসবে। এখন মুসিবতগুলো তৈরি হয় কখন? কারণ আমি ধৈর্য ধরতে পারবো না। আমি অ্যাকশনটা এখন চাই, আল্লাহর ধরতির নিয়ম ওইটা না। আপনি যদি অ্যাকশন এটা চান, আমার আল্লাহ মুহূর্তে মুহূর্তে আপনাকে আটকাবে। আমি মাদেরকে বলছি, বোনদেরকে বলছি, পারবেন, এফোর্ড করতে পারবেন, তাইলে কি করতে হবে? তাইলে আপনি যদি আল্লাহতে বিশ্বাস করেন, আপনি যদি রসুলে বিশ্বাস করেন, তো আমার আল্লাহ বলছে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আমার পক্ষ থেকে বিশেষ নিয়ামত আছে। এটা করলে কি হবে? আমি এই কথাগুলো কেন বলছি? কারণ ধৈর্য, ভদ্রতা, উদারতা, দ্বীন, কোরআন, জিকির, এই বিষয়গুলো আগে মা বাবার থাকতে হবে। মা বাবার মধ্যে যদি বিষয় না থাকে তো সন্তানের মধ্যে তো জিনিসগুলো যাবে না। কারণ সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা সেটা ঘরের দায়িত্ব, মূল দায়িত্ব মার। মূল দায়িত্ব কার? মা। বাবারা তো বিভিন্ন জায়গায় রিজিকের সন্তানে ঘুরে। আমাদের ঘর যদি গার্ডেন হয় তো সেই গার্ডেনের মূল মালি হচ্ছে আমার মা। গার্ডেনার কি জিনিস? গার্ডেনার। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত বলি না কেন? বলি ও মার পায়ের নিচে কি ব্যস্ত দেখুন না কেউ কোনোদিন? ঘটনা ওইরকম না। ঘটনা হচ্ছে, বলা হচ্ছে মা যদি ইচ্ছে করে ছেলেকে জান্নাতি বানাইতে, মেয়েকে জান্নাতি বানাইতে, মা পারে, মা পারে। আবার এই মা যদি চায় ছেলে মেয়েকে জাহান্নামী করতে, সেটাও মা পারে, সেটাও মা পারে। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলছেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া ওয়াল হাবিবুল লাযী তুরজা শাফাতুহু
লিকুল্লি হাউলিন মিনাল আহওয়াল মুকতাহামি সালাতুন ইয়া তো বলতে যেটা চেয়েছিলাম, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন আমরা যেন নিজেরা নিজেদেরকে, আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য দিয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে এবং বাঁচাতে। আমি এখন ইয়ুথদেরকে বলি, আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছে, আসেন আমরা আমাদের ডেইলি রুটিন চেক করি। আমাদের পুরা রুটিনের মধ্যে কবর, হাসর, আল্লাহ, রসুল এগুলা কোনো কিছু আছে কিনা একবার চেক করে দেখি। আপনি কি বলবেন হুজুর আমি গরিব শরীফ মানুষ? না না না, এটা তো আল্লাহ নিজাম বানিয়েছেন, কেউ ধনী কেউ গরিব। কিন্তু আপনার আমার জীবনের মধ্যে আখিরাত আছে কিনা, যেটা আমার আসল ঘর, সেই ঘর আমার আপনার জীবনে কতটুকু আছে? মনে রাখবেন, আমার রুটিন থেকে আখিরাত যত সরে যাবে, আমার জীবন থেকে শান্তি ঠিক সেভাবে সরে যাবে। আগের আমাদের মুরব্বীদের জীবনে দিনও ছিল, শান্তিও ছিল। আপনি যদি দিন তুলে দেন, শান্তি উঠে যাবে। এখন আপনার হাতে কোনটা করবেন। মনে রাখেন, আমি আবারও বলছি, আপনি বিয়ে করেন, শাদী করেন, বেটা ফ্যানটা একটু এই পাশে করে দেন, বিয়ে করেন, শাদী করেন, যেটাই করেন, আপনি যদি দিন বাদ দিয়ে দেন, মনে রাখবেন শান্তি পাবেন না। আমার আল্লাহ দিনহীন জীবনের মধ্যে শান্তি রাখে নাই। কেন? আপনার ভিতরে আমার আল্লাহ ফ্লেভারের মধ্যে, অ্যারোমার মধ্যে আমার আল্লাহ দিনদারি রেখেছেন। আপনি যতই আল্লাহকে অস্বীকার করেন, আমাদের এখানে অনেকেই মাস্টার আছে না, বোধ খাবি, আপনি যদি তাদেরকে দেখাই বলেন এই পুকুরটা আল্লাহ বানিয়েছে, কোনোদিন বিশ্বাস করবে না। করবে? কোনোদিন করবে না। কিন্তু আপনি যদি বঙ্গোপসাগর দেখিয়ে বলেন ইন আর দাদার বাপে বানাই দে, কেউ বিশ্বাস করবে না। এমনিতে সে আল্লাহকেও বিশ্বাস করে, কিন্তু এটা বিশ্বাস করবে না। কিন্তু যদি বলেন এই পুকুর আল্লাহ বানিয়েছে, দূর মস্কার তাহলে কিন্তু কিনিসিরুকু ফুরিবে মানে বলে আল্লাহ লাগে না। বুঝতে? এটা মানুষের ভিতরের মধ্যে, আমার এটাকে বলে ফিতরাতুন নাস। কি বলে? ফিতরাতুন নাস। ফিতরত এটা আমাদের স্বভাবজাত, এটাকে আমরা ইংরেজিতে বলি প্রাইমোর্ডিয়াল নেচার অফ হিউম্যান বিং আপন হুইচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাড ক্রিয়েটেড আস। ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা। আমার ভিতরে আল্লাহ আল্লাহকে রেখেছেন। সুতরাং আপনি যখন আপনার ভিতর থেকে, রুটিন থেকে আল্লাহ বের করতে চাইবেন, নামাজ বের করতে চাইবেন, জিকির বের করতে চাইবেন, তিলাওয়াত বের করতে চাইবেন, অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে সুকুন চলে যাবে, যেটাকে ইতমিনানে কালব বলে। কেন? কারণ আমার আল্লাহর সুন্নত হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিদিনিল্লাহি তাতমাইন্নু, বিযিকরিল্লাহ মানে কি? বিদিনিল্লাহ, বিকুরআনিল্লাহ, বিরাসূলিল্লাহ, বিশরিয়াতিল্লাহ। আল্লাহর শরীয়ত, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর নবী, শান্তি এগুলার ভিতরে। আপনি যদি এগুলা বের করে ফেলেন, আমি আপনাকে আরেকটা কথা বলি, আমাদের এখানে কোনো মা বাবাকে যদি জিজ্ঞেস করেন ছেলে বড়টা কোথায় পড়ে, ও ছেলে বড়টা মাশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আমার ছেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আচ্ছা, ছোট ছেলে কোথায় পড়ে? ছোট ছেলে আসলে মানসিকভাবে একটু বুঝছে না, দুর্বল, ওর স্থানীয় একটা হেফজখানায় দিছি। আপনি চেহারা দেখছেন কিরকম করছে? এটা আপনি কেন করলেন? কারণ হচ্ছে আপনি হেফজ, মাদ্রাসা, এটার গুরুত্ব, ইউনিভার্সিটির গুরুত্ব তো আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি মাদ্রাসার গুরুত্ব বুঝতে পারেন নাই। আপনার মনে হচ্ছে কি মানে মাদ্রাসা হেফজখানা তুলে সমুদ্রে নিক্ষেপ করো, কোনো অসুবিধা নাই। ইংল্যান্ডও নিক্ষেপ করছে, আমেরিকাও নিক্ষেপ করছে, ঠিক আছে। হার্ভার্ড তো আমার দেশে না, হার্ভার্ড কোথায়? আমেরিকাতে। ক্যামব্রিজ কি আমাদের কাছে? ক্যামব্রিজ ইংল্যান্ডে, অক্সফোর্ড ইংল্যান্ডে। হয়ে গেছে তো, আছে তো। মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন তো, কোনো অসুবিধা নাই। এখন রেজাল্ট বলি আপনাকে, গণেন হাতের মধ্যে। আপনার ডিভোর্স রেট আসমানে, আপনার ক্রাইম রেট আসমানে, আপনার ড্রাগ ডিলিং আসমানে, আপনার ইফটিজিং সহ আরো যত অরাজকতা আসমানে। ক্যামব্রিজের দেশে তো এটা হওয়ার কথা না, হার্ভার্ডের দেশে তো এটা হওয়ার কথা না। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? তাইলে বোঝা যাচ্ছে কিছু না কিছু একটা মিসিং আছে।
কিছু না কিছু একটা মিসিং আছে। কি মিসিং? আপনার সমাজের মধ্যে জামেয়া নাই, নেসারিয়া নাই, আরো যে সমস্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলা নাই। সর্বসাকুল্লা আপনার দেশে খানেকা নাই। কি নাই? খানেকা। মনে রাখবেন, আমার শরীরের মধ্যে অংশ একটা গুরুত্বপূর্ণ অংশ, এখানে ব্রেইন, এখানে কি ব্রেইন, এখানে মন, এখানে এটা কি পেট। ঢাকা ইউনিভার্সিটি প্লাস বিসিএস প্লাস জব প্লাস টাকা প্লাস ভাত, এই তো এতটুকুনি তো। তো এখন এটা কোথায় যাবে? এটাতে শান্তি কোন জায়গা থেকে আসবে? বিসিএস দিয়ে মনে শান্তি আসে না। ঢাকা ইউনিভার্সিটিতে তুইরা গুড়গুড়াইয়া গিলাই ফেললো, এখানে শান্তি আসবে না। কেন? কারণ এটার সিস্টেমই আল্লাহ আলাদা করেছেন। এটার সিস্টেমকে আল্লাহ আলাদা করেছেন। এটার মধ্যে শান্তি আসে শুধুমাত্র জিক্রে ইলাহির মাধ্যমে। জিক্রে ইলাহি কি? জিক্রে ইলাহি আল্লাহর দ্বীন, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর কোরআন, আল্লাহর শরীয়ত, এই তাবৎ জিনিস যেগুলো জিক্রে ইলাহি, এগুলার মধ্যে ইতমিনানে কলব। বুঝতে পেরেছেন? এখন জিক্রে ইলাহির সাবজেক্ট কোথায় পড়াই? মাদ্রাসায়, খানেকায়। আমি যে তাসকিয়া বলছি, আমি যে তাহজিব বলছি, আমি যে তাসফিয়া বলছি, তামির বলছি, এগুলা সবকিছুর সাথে সম্পৃক্ত মন, পেটও না, আপনার মাথাও না। তাহজিব কি? আপনার জীবনে চারটা জিনিসকে তাহজিব করতে হবে, রঙিন করতে হবে, ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। ঈদ এসেছে তো, কি কি কে? প্রথম হচ্ছে তাহজিবুন নিয়া, আপনার নিয়তকে পরিষ্কার করতে হবে। যেটা ধরেন আমরা এখানে বসেছি, আমরা কিন্তু কেউ নিয়ত করি নাই, করছি? ঘর থেকে বলছি স্বার্থ দিয়ে অনেক কেনা মাহফিলুত যাই, কিন্তু মাহফিলুত কিল্লা ইসুমিয়ার কোনো নিয়ত নাই। এটা আমাদের জীবনে সবচেয়ে বড় ভুল। আপনারা প্রত্যেক কাজের মধ্যে, মাহফিল বলেন, মসজিদ বলেন, আপনি নিয়ত করে আসবেন, আল্লাহ আসরের নামাজ পড়তে যাচ্ছি মওলা, জানি না জোর থেকে আসর পর্যন্ত কত গুণ হয়েছে, তোর দরবারে ক্ষমা চাই মওলা। আসরের নামাজের মধ্যে একটা সিজদার যোগ দিস আল্লাহ। এই যে আপনার ভিতরের নিয়ত, এটা সুফিয়াই কেরাম আমাদেরকে শিখাইছে নিয়তকে কি করার জন্য? তাজদিদ করার জন্য, যেভাবে ওযু তাজদিদ করে। কোন নিয়ত যখন পুনরাবৃত্তি করবেন, আপনার আমলের কোয়ালিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে। আপনি যখন এখানে এই নিয়তে আসবেন যে আল্লাহ, আল্লাহর ধরার মাহফিল, মওলা আপনার পেয়ারা রসুলের মাহফিলে যাচ্ছি, মওলা তুমি তোমার পেয়ারা রসুলের কিছুটা হলেও ফিউজাত আমাদেরকে নসিব করিও। এই নিয়তে যখন আসবেন, অথবা আপনি যদি এই নিয়তে আসেন যে আমি কিছুটা দিন ধর্ম শিকার জন্য যাচ্ছি, আল্লাহ তুমি দ্বীনের ছাত্র হিসেবে কবুল করো, যদি এই নিয়ত করেন, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, শাহাদাতের দরজা পাবেন। আমাদের জীবনে আমরা সামগ্রিকভাবে নিয়ত করি না, বস একটা করেছি ওইটার মাধ্যমে চলতেছে জিন্দেগি। তাহজিবুন নিয়া। এরপরে হচ্ছে তাহজিবুন নফস। তাহজিবুন নফস বলতে আপনার গার্ডেন, এখানে আম গাছ, লিচু গাছ, অনেক গাছ আপনি রোপণ করেছেন, শুধু কি আম গাছ উঠবে? মাটি কিছু আম গাছ উঠায়, এখানে অসংখ্য অগণিত আগাছা পাবেন। তো আপনি গার্ডেনার হিসেবে যখন তাহজিব করতে যাবেন, আপনি আগাছাগুলা ফেলবেন, যেই গাছগুলা আছে সেটাতে পানি ডালবেন। আমাদের এই নফসের ভিতরে কিছু আছে আগাছা, কিছু আছে গাছ, তবে গাছের চেয়ে আগাছা বেশি, গাছের চেয়ে। আমাদের এখানে আপনারা বলেন না, হুজুর একটা প্রশ্ন করি, একজনে প্রশ্ন করতেছে, হুজুর এই ব্যক্তি এতবার হজ করলো, কই ওর জিন্দেগিতে কোনো পরিবর্তন হয় নাই, বলে না? কেন পরিবর্তন হয় না? কারণ হচ্ছে আপনার বাগানের মধ্যে হজের চারা হয়তো 10টা রোপণ করছেন, কিন্তু হজে গেছেন হারামের টাকা দিয়ে। কি টাকা দিয়ে? হারামের টাকা। হজে যাওয়া আসাতে গালি দিছেন, মিথ্যা বলছেন, অহংকার করছেন, ধাক্কা দিছেন, আরেকজন গাড়িতে বসে একটু ঝিমত ছিল আপনার গায়ের সাথে লাগছে, তারে দিছেন ধাক্কা। আগাছা উঠতে উঠতে হজের চারা দেখা যাইতেছে? দেখা যাচ্ছে।
এই জিনিসগুলোর কারণে হজের মাধ্যমে আপনার পরিবর্তন আসে না। সম্মানিত উপস্থিতি, শুধু হজ না তো, এই যে আমরা 30-40 বছর নামাজ আদায় করতেছি, কই আমাদের নামাজ কোনো পরিবর্তন আমাদের জিন্দেগিতে আনতেছে না। আমার ভাইয়েরা ও আমিন নিয়ে মারামারি, ও হাত তোলানামা নিয়ে মারামারি, ও ভাই আসল যেটা নিয়ে মারামারির কথা ওইটা নিয়ে তো কেউ মারামারি করে না। ওইটা কোনটা? ওইটা আমার আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলতেছে মুমিন সফল কারা? যাদের নামাজের ভিতরে খুশু আছে, একাগ্রতা আছে, আল্লাহর খৌফ আছে, খশিয়ত আছে, যাদের নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নৈকট্যকে ফিল করে, যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে তাদের চোখ ভিজতে চায়, যারা মন বাইরে যায় না, বাইরে গেলেও ভিতরে টেনে আনতে পারে, তাদের নামাজ, তাদের ওখানে খুশু খুদু আছে। এই নামাজ যখন আপনি পড়বেন, এই নামাজ অবশ্যই আপনাকে গর্হিত কাজ, খারাপ কাজ, অশ্লীল কাজ, পরনিন্দা, পরচর্চা, যাই আমরা আমাদের জীবনে করি, প্রতারণা, প্রত্যেক কাজ থেকে এই নামাজ আমাকে রক্ষা করবে। এটা রুহে সালাত। কিন্তু নামাজের রূহ আমাদের জীবনে অ্যাপ্লাইড হয় না। কেন হয় না? কারণ আমাদের নামাজের ভিতরে আমরা থাকি, আমার মন থাকে না। যতক্ষণ নামাজের ভিতরে আপনি আপনার মনকে এনশিওর করতে পারবেন না, যেটাকে খুশু বলে, যেটাকে খুদু বলে, যেটাকে একাগ্রতা বলে, যেটাকে মন জমিয়ে নামাজ বলে, যতক্ষণ আপনি এটা করবেন না, ততক্ষণ পর্যন্ত নামাজ আপনাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, একটা সময় আসবে মানুষের নামাজ তার সওয়াব হবে 20 ভাগের 1 ভাগ, কারো 18 ভাগের, কারো 10 ভাগের, কারো 9 ভাগের, মানে সওয়াব কমতে কমতে একেবারে কমে যাবে। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নামাজের এই অবস্থা কমে যায়? আল্লামা ইকবাল বলছে, তেরে ইমাম বেনজর, तेरे नमाज बेअसर, ऐसे नमाज से गुजर, ऐसे इमाम से गुजर। নামাজ পড়ছেন, আমিও পড়ছি, আপনিও পড়ছেন। আল্লামা ইকবাল বলছে, তেরে নামাজ বেअसर, তেরে ইমাম বেনজর। তোমার ইমামের একাগ্রতা নাই, তোমার নামাজের কোনো প্রভাব নাই। এমন নামাজ পড়িস না, এমন নামাজের মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। আমাদের নামাজের মধ্যে কোয়ালিটি না আসার কারণে, কোয়ালিটি কিভাবে আসবে? আপনাদের কোনো দোষও নাই। যেখান থেকে আপনি কোয়ালিটি শিখবেন, ওখান থেকে আপনাকে শিক্ষা দেওয়া হয় নাই। এই পুরা তালিমাতের, এই পুরা নজরিয়া তালিমাত, এটা শুরু হওয়ার কথা ঘর থেকে। ঘরের মধ্যেই তো নামাজ নাই, ঘরের মধ্যেই নামাজ নাই। সম্মানিত উপস্থিতি, আমি এখান থেকে আপনাদেরকে দুই একটা কথা বলে শেষ করে দেবো। 2টা বেজে গেছে অলমোস্ট। তাইলে আমি ওইটা একটু শেষ করি। তাহজিব, একটা চরিত্রের তাহজিব, একটা নফসের তাহজিব। নফসের মধ্যে ইমাম জালালউদ্দিন রুমি কত সুন্দর করে বলেছেন, তো বেটা, তোমার জীবনে তোমার ইবাদত, তোমার রিয়াজত, তোমার জিকির, কোনো কিছু তোমার জীবনের পরিবর্তন আনতেছে না, আদত পরিবর্তন করছে না, আখলাক পরিবর্তন করছে না। মুরিদ কাকে বলে? মুরিদ সেই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি পীরের দরবারে আসে নিজের আদত পরিবর্তনের জন্য, যার আখলাক পরিবর্তন হয়। অশ্লীল ছিল, অশ্লীল হয়েছে, অহংকারী ছিল, ভদ্র হয়েছে, হিংসা করতো, এখন মানুষের প্রশংসা করতে জানে। এই পরিবর্তনটা যদি আপনার জীবনে না হয়, না মুরিদ, না দিনদারি, না মুসলিম, না ইসলাম। সম্মানিত উপস্থিতি, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আসবে না, আখলাকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে না, নফসের তাজকিয়া সাধিত হবে না, নিয়তের মধ্যে পরিশুদ্ধিতা আসবে না, আপনার ইলম, যে কিছু আপনি শিখেছেন, এটার মধ্যে তাহজিব নাই। আছে তাহজিব? আমাকে আপনি দাওয়াত করলেন, আমি এখানে আসলাম, রং করলাম, ঢং করলাম, মানে আরেকজনকে কপি করলাম, গালাগালি করলাম, হুঙ্কার দিলাম, দালাল বললাম, আরো কি 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 দুনিয়ার কথা সব এখানে এসে বললাম। মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কোনো কথা বলতে পারলাম না। আমাদের ইউথ যেই যে প্রবলেমে পড়ছে, তাদের সাথে কানেক্টেড হতে পারলাম না।
আমি তাদের জীবন পরিবর্তন হোক, আমি যখন অন্তঃকরণ থেকে সেটা চাইবো না, সেই আন্দাজে নিজেকে তৈরি করে এখানে আসবো না, তাহলে তো মাঝিও ডুববে, মাঝির ওই নৌকার মধ্যে যাত্রীও ডুববে। সে অবস্থার মধ্যে আমরা এখন উপনীত হয়েছি। যাই হোক, আমরা 2টা বেজে গেছে। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ আমাদেরকে এটা দায়িত্ব দিয়েছে, বাঁচবো বাঁচাবো, বাঁচবো বাঁচাবো। এখন আমার মা এবং বাবা এই 2 জন হচ্ছে ঘরের গার্ডেনার, মালি। এই 2 জন দেখবে সন্তানকে তারা যখন বড় করছে, বড় করার সময় সন্তানের এই 3টা ডিমান্ড মা বাবাকে ফুলফিল করতে হবে। একটা ব্রেইন, একটা মন, একটা পেট। আপনি কলেজে পাঠাচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন, কোচিংয়ে পাঠাচ্ছেন, বিসিএস করাবেন, ডাক্তার হবে, সব আপন জায়গায় ঠিক আছে, সবকিছু সওয়াবের কাজ, কিন্তু এগুলা সব পেটের কাজ করবে। মনের কাজ কোনটা করবে? আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন, ছেলে যখন 7 বছরের, তাকে দিন শিক্ষা দাও, তাকে আস্তে আস্তে ধরে ধরে নামাজে আনো। ছেলে যখন 10 বছরের হয়েছে, তাকে নামাজ বাধ্যতামূলক পড়াও। সম্মানিত উপস্থিতি, আমরা হেন কোনো মা বাবা আছি যে বলতে পারবো যে আজকে নামাজ না পড়লে ভাত নাই? আমি মা বাবাকে বলতেছি, সেটা বলতে হবে। কেন? শুধু কবরের জন্য না, দুনিয়ার জন্য, অন্তত দুনিয়ার জন্য। দুনিয়া যখন লাভ, দুনিয়া যখন সুন্দর হবে, কবরও সুন্দর হবে। এটা কখনো হইতে পারে না যে কবর সুন্দর তাহলে দুনিয়াও সুন্দর। আর আল্লাহ একবারে গরিব গিয়ে দিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া তো হাসানা, আখিরাতেও হাসানা। যাদের দুনিয়ার মধ্যে হাসানা থাকে, আখিরাতেও হাসানা হয়। কেন? যেই ব্যক্তি সম্মানী আল্লাহর দরবারে, আল্লাহ মানুষ দিয়ে তাকে সম্মান করান। এটা হতেই পারে না ব্যক্তি আল্লাহর দরবারে সম্মানী আর মানুষের দরবারে অসম্মানী না। লাখ মানুষ আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে যখন সাক্ষী দেয়, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, ইজা আসনাইতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া ইজা আসনাইতুম আলাইহি শাররা ওয়াজাবাত লাহুন নার ওয়া আনতুম শুহাদাউল্লাহি আলাল আরদ। আপনি যখন দাঁড়িয়ে ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেন, আল্লাহ ভালো মানুষ ছিল, আল্লাহ ভালো মানুষ ছিল। আমার ভাইয়েরা, ভদ্রতা আজিম একটা জিনিস। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার ভদ্রতার সাক্ষী গাছে বাসে দেবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, এক ব্যক্তি ইন্তেকালের পরে আমার নবী বলছেন, আল মুস্তারিহু ওয়াল মুস্তারাহ মিনহু। এ কি মুস্তারি না মুস্তারা মিনহু? মানে নিজে কি বিশ্রামে চলে গেছে, না দুনিয়া তার কাছ থেকে বিশ্রামে এসেছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্তারি মুস্তারা মিনহু কি? আমার নবী বলছেন, মুস্তারি সেই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় হাসতে হাসতে, আরামে, বিশ্রামে চলে যায়। মুস্তারি ইস্তিরাহা থেকে, ইস্তিরাহা মানে আরাম। এই জন্য বাস কাউন্টারকে গুরফাতুল ইস্তিরাহা বলে, আরাম কক্ষ, যেটাতে আপনি রেস্টিং রুম। তো কবর সবার জন্য জাহান্নামের আগুন হয় না, আল্লাহর মুমিন বান্দাদের জন্য, মর্দে হকের জন্য কবর কি বলেন না, গুরফাতুল ইস্তিরাহা, আরাম কক্ষ। এই হাদিস অনুযায়ী আমার নবী বলছেন, কিছু মানুষ দুনিয়া থেকে চলে যায়, সে তো চলে যায়, দুনিয়া, মানুষ, পশু পাখি, গাছপালা, সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ততদিন পর্যন্ত তুমি আমাদেরকে মৃত্যু দিও না যতদিন তুমি ওই স্ট্যাটাস আমাদের পক্ষ থেকে কবুল না করো মাওলা। আপনারা বুঝতে পেরেছেন? এরকম মৃত্যু যদি হয়, আমাদের মরে যাইতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমরা আল্লাহর দরবারে বলছি, আল্লাহ এমন ভাবে যদি মৃত্যু দাও, তাহলে তো আমরা সব সময় প্রস্তুত। আমাদের একটু ভয় লাগে যে মওলা কোন গুতানি খায় আল্লাহ পাক জানে। গুতানি ছাড়া আর তো কোনো ভয় নাই, আসেনি? হ্যাঁ, একজনে বলতেছে, গৌজুর হনে হনে লাইমুর হতে রাস্তা নিলে বরম হতে ফাড়াই মাইর দিব দে, হইদি মাইর দই ডর প্যান্ট শার্ট আলাদা লাগাইউ অজর দুধ দেখা দিন সাদা খড় ফিন্দি আড়ে দেখুন, সাদা খড়ের ডাল লাগাইলাম আছে না। সকাল বিকাল সাদা কাপড় পরে হাঁটা মানুষকে সাদা কাপড়ের লোভ দেখিয়ে লাভ আছে? এগুলা রে সাদা কাপড়ের ভয় দেখিয়েন না। ফজরের নামাজ পড়া ব্যক্তিকে আপনি সাদা কাপড়ের ভয় দেখায়। আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো আল্লাহ
আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে তারা চলে যায় আরামসে, মানুষ তাদের জন্য কাঁদে। আর কিছু মানুষ দুনিয়া থেকে যায়, দুনিয়া খুশি, গাছ খুশি, পাছা খুশি, এলাকার প্রত্যেক ব্যক্তি খুশি। কেন? মনে রাখবেন, সবাই গুনাহ করে, আমরা কেউ ফেরেশতা না। আমরা 100 বার গুনাহ করে আল্লাহর দরবারে 100 বার ক্ষমা চাইবো। আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করে দেন। নবী বলেছেন উম্মত 70 বার গুনাহ করলে 70 বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবি, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আমরা কারো উপর জুলুম করব না। আমি ইউথদেরকে বলছি, বিশেষ করে আমরা তুই তুকারি বন্ধ করে দেই মানুষের সাথে। শক্তি আছে, আপনি দৌড় দিলেন, বেটা প্রত্যেক শ্বাসে পাই পাই করে হিসাব চুকিয়ে এই দুনিয়া থেকে যেতে হবে। আরেকজনের গায়ে হাত তোলার আগে, চোখ রাঙানোর আগে 10 বার চিন্তা করে করবেন, এটা আল্লাহর জমিন। এখানে দুনিয়া উল্টাই যাইতে পারে, কোন জালেম ভোগ করা ছাড়া যাইতে পারবে না। নবীর হাদিস হচ্ছে লা ইয়াতরুকুহুল্লাহু শাইআ, আল্লাহ বিন্দু পরিমাণ জালেমকে ছাড় দেয় না। অবশ্যই আল্লাহ সুযোগ দেয়, কিন্তু ছাড় দেয় না। সুতরাং আমি আপনাদেরকে বলছি, প্রতারণা জীবনে রাখিয়েন না, জুলুম জীবনে রাখবেন না, জীবনে শান্তি পাবেন। হারামের দিকে দুনিয়া উল্টে গেলেও হারামের দিকে তাকাবেন না। হারাম যখন আপনার ঘরে ঢুকবে, দুনিয়ার মুসিবত নিয়ে হারাম ঘরে ঢুকে, গন্ধ বের হবে আপনার শরীর থেকে, ছেলে মেয়ে এত অরাজকপূর্ণ পরিস্থিতিতে ফেলে দেবে, আপনি এফোর্ড করতে পারবেন না। আমার আল্লাহ যখন ধরেন তো এমন ভাবে ধরেন দুনিয়া যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে, সেই অবস্থায় করে আল্লাহ ছাড়েন। সুতরাং খবরদার, প্রতারণা, জুলুম, হারাম, এই তিনগুলা থেকে বাঁচাই রাখবেন। আপনার প্রাণও চালানোর কোনো দরকার নাই, হালাল দিয়ে দরকার হলে টয়োটা স্পিন্টার চালান, সিনা খুলে চালাইতে পারবেন। আর হারামের প্রাণো, এরা বেগাইরত। কি জিনিস বলেন না? বেগাইরত। এই জন্য হারামের প্রাণো দিয়ে এমনি করে চলেন। ভালো মানুষ হলে, ইজ্জত থাকলে, সম্মান থাকলে, যদি খুদদারি থাকতো, দিনদারি থাকতো, হারামের গাড়িতে উঠে কমনে এমনি করে বসতে পারতেন। আপনারা বুঝতে পেরেছেন? হালালের মধ্যে ইজ্জত, হালালের মধ্যে দিনদারি, হালালের মধ্যে গায়রত, হালালের মধ্যে শান্তি। ছেলে সন্তান সবকিছু বাধ্য থাকবে, ঘরের মধ্যে শান্তি পাবেন। সুতরাং লোভ করবেন না অতিরিক্ত। যা কিছু আপনার জন্য নির্ধারিত, বানের পানির মতো আপনার ঘরে এসে ঢুকবে। শুধু আল্লাহ আল্লাহ করবেন। 2 মিনিটের দুনিয়া, আসতেও দেরি নাই, যাইতেও দেরি নাই। দেখছেন না, গুনতে গুনতে দিন চোখ সাদা হয়ে গেছে না? 60-70 বছরের জিন্দেগি, এটা একটা জিন্দেগি হইল। 20-25-30 বছর তো ঘুমিয়ে চলে যাবে। 70 বছরের জিন্দেগিতে এক ব্যক্তি 30 বছর ঘুমায়। যেই ব্যক্তির বয়স 70, সেই ব্যক্তির ঘুম 30। 8 ঘন্টা ঘুমাইলে 60 বছরের বয়সে তো 20 বছর ঘুম না? তো 70 বছরের জীবনে 30 বছর বাদ দিয়ে দিলে 40 বছর থাকে, আর কি? সুতরাং আমাদের আসল জিন্দেগি কবরের জিন্দেগি, আসল জিন্দেগি পরকাল। সুতরাং আপনার রুটিনের মধ্যে আপনি দেখেন, সকালের নাস্তা, অতঃপর স্কুল, অতঃপর অফিস, অফিস থেকে আসলাম, এসে আবার চা ভাত নাটক, অতঃপর ঘুম। এটা জিন্দেগি হইতে পারে না। জিন্দেগির মধ্যে ভার্সেটাইল করেন, ভেরিয়েশন আনেন জিন্দেগির মধ্যে, আখিরাত ঢুকান আপনার জীবনের মধ্যে। নামাজ, তিলাওয়াতে কোরআন, জিকরে ইলাহি, প্রত্যেক দিন কোনো না কোনো কিতাব পড়ে ঘুমান। আমার নবীর সিরত, আউলিয়ায়ে কেরামের সিরত, দেখবেন জিন্দেগি কত সুন্দর হয়। আপনি যখন পড়া অভ্যস্ত হয়ে যাবেন, আপনার জীবনে কখনো বোরিং টাইম আসবে না, কখনো বোরিং টাইম আসবে না। সম্মানিত উপস্থিতি, মা বোনদেরকে বলছি, শুধু কিচেনের মধ্যে যদি জিন্দেগি অতিবাহিত করে দিই, কেউ কারো জবাব দিবে না। সুতরাং নামাজ, মাগরিবের পর আপনি ওই সাদা কাপড় পরে ফেলেন, মাগরিবের পর থেকে নামাজ পড়েন, আওয়াবিন পড়েন, জিকির করেন, কোরআনের তিলাওয়াত করেন। ঘরের লোকজন যাতে বুঝে, আমরাও বলতাম ছোট থাকতে, আম্মা সাদা কাপড় পরি ফেলি, আম্মারে আর কিচেনত দিন যাইতুন। বুঝতে পেরেছেন? এরকম হতে হবে ঘরের মধ্যে, তবে শান্তি। আমি এগুলো কথাগুলো কেন বলছি? আমি সংস্কারের জন্য বলছি। প্রত্যেক ঘরের মধ্যে আগুন জ্বলছে, আমরা জানি। সেই আগুন আমাদেরকে নিভাইতে হবে, কারণ আগুন আমরাই জ্বালিয়েছি। কিভাবে? ফাকাফারাত বিআনমিল্লাহ, আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করে। নামাজ ছেড়ে দিয়েছি, মুসলমানের ছেলে, নামাজ ছেড়ে দিয়েছি, কোরআনের তিলাওয়াত ছেড়ে দিয়েছি। আমরা এখানে যারা বসেছি, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন বাদে, ম্যাক্সিমাম কোরআন কখন পড়েছি আমাদের মনেই নাই। মনে রাখবেন, কোরআন অসম্ভব দারুণ জিনিস। কোরআন মায়া করে, কোরআন মহব্বত করে, কোরআন শান্তি দেয়। কোরআনের মধ্যে আজীব এক রুহানি ফেজ আল্লাহ রেখেছেন।
কোরআনের সুহবতে বসবেন, হাজার ব্যথা আপনার অটোমেটিক্যালি হিলিং হয়ে যাবে। এগুলা কোত্থেকে? আমি মা বাবা থেকে শিখবো। সুতরাং মা বাবা ছেলেদেরকে শুধু পেটের খাদ্য শিখাইলে হবে না, মা বাবা মনের খাদ্য দিতে হবে। মনের খাদ্য কিভাবে? আমার নবী বলেছেন, সন্তান বড় হচ্ছে তাকে কোরআনের তিলাওয়াত শিখাও, তাকে নবীর ইশক শিখাও, তাকে আলে বাইতের মোহাব্বত শিখাও, তাকে সাহাবায়ে কেরামের তাজিম শিখান, আউলিয়ায়ে কেরামের জীবনী শিখান, বিশুদ্ধবারে আউলিয়ায়ে কেরামের মাজারে নিয়ে যান। তাকে বলেন ধৈর্য কি জিনিস। এখন থেকে যদি সে ধৈর্য না শিখে, সে বউয়ের সাথে জীবন ধারণ করতে পারবে না। আপনার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। তাকে যদি আপনি ধৈর্যের তালিম দিয়ে দেন যে দুনিয়া এরকম, দুনিয়াতে এরকম এরকম হয়, আমার নবী এটা এটা বলেছেন, এটা এটা বললে এই নিয়ামত তোমার ঘরে আসবে। আমরা জিন্দেগি এরকম, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের জিন্দেগির মধ্যে আখিরাতমুখী। আমরা লোভ করব না, আমরা এটা করব, বড়দেরকে সম্মান করব। আমাদেরকে সবাই সব সময় যে অ্যাপ্রিশিয়েট করবে সেরকম না। এখানে খারাপ জিনিস বেশি, এখানে কাঁটা বেশি, এখানে পড়ে যাব। যতবার পড়বো ততবার উঠে আল্লাহর দরবারে তাকিয়ে বলবো, আল্লাহ আরো জোরে পড়লে হাড় ভেঙে যেত, শুকরিয়া তোমার দরবারে। বুঝতে পেরেছেন? যখন এগুলা করবেন তখন দেখবেন এই সন্তান কলেজে যাক, স্কুলে যাক, ইউনিভার্সিটিতে যাক, যেখানে যাবে যাক, তার এখানে শান্তি এখানে বজায় থাকবে। আপনাকে আর কি করতে হবে না, আপনাকে টেনশন করতে হবে না। আপনি যখন বুড়ো হবেন, এই ছেলে আপনার পা দাবাই দিবে, এই ছেলে আপনার মাথা ধরে আদর করবে। কেন? দিন যখন শেখাবেন, সন্তানের অন্তরে আপনার ভালোবাসা জন্মাবে। দিন বাদ দিয়ে দেবেন, আপনি শান্তি পাবেন না। আমার ভাইরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মা বাবারা গার্ডেনার হিসেবে, গার্ডেনারকে যেমন গার্ডেন পরিষ্কার করতে হয়, মা বাবাকেও আমাদের এখানে তাহজিব করে আখলাক, নফস, তাজকিয়ায়ে নফস, নিয়ত এবং আমাদের ইলম সবকিছুকে তাহজিব করে সুরাস্তায় আমাদেরকে পরিচালিত করতে হয়। ঠিক যেভাবে আপনারা সূরা লুকমান থেকে হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে কিভাবে তালিম দিয়েছেন সেটা শিখে নেবেন। শিরক করবা না। কি বলেছে? শিরক করিও না। আল্লাহ বলছেন মা বাবার সম্মান করিও, কখনো অহংকার করিও না। তুমি যা কিছু করো কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থাপন করবে, নামাজ কায়েম করবে, সব সময় কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবে, ভদ্রতার সাথে রাস্তায় চলবে, কর্কশ ভাষায় মানুষের সাথে কথা বলবে না। এগুলা সূরা লুকমানের মধ্যে হযরতে লুকমান নিজের ছেলেকে ওয়াজ করেছে। এই জিনিসগুলো আমরা পারিবারিক ভাবে পুরা জীবনে আমরা সন্তানদেরকে এটা শিখাবো। শিরক না করা, রাসূলের ইশক মোহাব্বত, আলে বাইত রাসূলের মোহাব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত, সাহাবায়ে কেরামের আজমত, আমার নবীর জীবনী, আউলিয়ায়ে কেরামের জীবনী। আপনি যখন এগুলা শেখাবেন, ভদ্র হওয়া, সন্তানের মধ্যে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো ধরিয়ে দেবেন, তাদেরকে শেয়ার করা শেখাবেন, তাদেরকে সম্মান করা শেখাবেন, তাদেরকে ধৈর্য ধারণের কথা বলবেন। আপনি যদি এখন না করেন, ছেলের বিয়ের পরে ছেলেকে শিখাইতে পারবেন না, মেয়ের বিয়ের পরও মেয়েকে শিখাইতে পারবেন না। মেয়ে উল্টা আপনার উপর রেগে যাবে। এই তরবিয়তটা আপনাকে 13 বছরের মধ্যে করে ফেলতে হবে। যদি 13 বছরের পরে চলে যান, তখন স্বর্ণ অনেক শক্ত হয়ে যাবে, ডিজাইন দিতে পারবেন না। স্বর্ণকে ডিজাইন দিতে হয় গলানোর পর সাথে সাথে, যদি উল্টা ডিজাইন দিতে যান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা রাত গভীর হয়েছে বিদায় চাচ্ছিলাম না যে আমরা কোনো ইলমি কথা বলি। গভীর রাতে এমনিতে সব ধরনের কথাবার্তা চলেও না। তো যা হয়েছে, আমি আশা করব আমরা সবাই ঘরে ফিরে যাব, যার যার মতো করে ঘুমাই যাব। ফজরের নামাজটা আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালাম।